সফর সঙ্গীরা পিছনে, ড্রাইভার চালাচ্ছে, খুব বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী। উনি টাস করে আমার গাড়ির সামনে ওনার গাড়িটা ঘুরাই দিছে। আমি গ্লাসটা খুলে মনে করছিলাম জুয়ান টাকরা, সামনে যাই গ্লাস খুললাম, তাকে আমার মায়া লেগে গেছে। আরে আমি মুখ থেকে এমনই বলছি, ড্রাইভারে ধমক দিছি, এই আরে মুরব্বী মানুষ গাড়ি চালাইতেছে, অন্যায় করছে মুরব্বী। আমি চেহারার দিক তাকায় বললাম, আরে মুরব্বী মানুষ, বাবার বাবা, হে আমারে মানে খাইতে ওঠে কি, হে আমার খাইতে ওঠে, অন্যায় করছে কেনা নিজে। হের কাছে আপনি যান, জিজ্ঞাসা করেন যে আপনি একটু ধৈর্য রস করেন দি। উনি ওনার ছেলে মেয়ে বিবি নাতি পুতি সবাই রে কি ওয়াজ করবে? ধৈর্যের ওয়াজ করবে। কিন্তু এই বেলায় হে কি ধৈর্য দেখাইতে? তো এই জানার কোনো দাম রয়েছে? আমি তো পারতাম যাই এই 2-1 টাকার মারিয়ে দিতে, কথা কেন না খা। আমি চিন্তা করছি না, জানার নাম তো কি না সফলতা না, মানার নাম। কিটা জানে বউরে মারা যাবে না? সুযোগ পাইছে তো একবারে মারিয়া আলু করতে হবে। কোন বেডি জানে না স্বামীর ইচ্ছা ছাড়া আমি কিছু করতে পারবো না? আচ্ছা, মানে না কেন? সমস্যা কি? সমস্যা হলো ভিতরে নফস আছে। ভিতরে কি আছে? নফস আছে। সব জায়গায় শয়তান ভরে, রঞ্জে রঞ্জে। কখন থেকে জানেন? যখন শয়তান অর্থাৎ আজাজিল থেকে ইবলিসে পরিণত হয়, আল্লাহ বের করে দেয়। তখন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার একটা জিনিস দাও না। কি কি? কয় আল্লাহ জাহান্নামে ফেলা দিবা জানি, দুনিয়ার আমার গুনাহের কারণে আমাকে তুমি মাফ করো না, আমি তাও জানি। তবে আমি দুনিয়া একটা জিনিস চাই, সেটা হলো আমার এমন শক্তি দেও যেই শক্তি দিয়া আমি দুনিয়ার জমিনে তোমার প্রত্যেক বান্দার রগে রগে শিরায় শিরায় যেন করতে পারি। আল্লাহ ডাক দিয়ে কয়, যা আমি অনুমতি দিয়ে দিলাম, ঢুকতে পারবি। এবার ডাক দিয়ে কয়, হে মালিক, তোমার একটা উম্মা, একটা গোলামকেও আমি সঠিক পথে চলতে দিব না, আমি পথে বাধা হয়ে দাঁড়াবো। কই দাঁড়াইব? পথে। এজন্য তো আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল করো। নামাজ পড়বা আল্লাহর কথা অনুযায়ী, ব্যবসা করবা শয়তানের কথা অনুযায়ী, হবে কথা কয় না, হবে। দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়বা আল্লাহর হুকুম অনুযায়ী, ব্যবসা করবা, সুদের ব্যবসা হবে না। ফজরের নামাজ পড়বা আল্লাহর হুকুম অনুযায়ী, 6 মিনিটের ভিতরে পামাইল তেল ঢুকাইবা, ফজর পড়বা আল্লাহর হুকুম অনুযায়ী, খারাপ চালের ভিতরে ভালো চাল দিয়ে দিবা,
ভালো চালের ভিতরে খারাপ চাল দিয়া দিবা আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়বা কথা বলবা দুনিয়ায় মিথ্যাবাদীর মতন হবে না সকালবেলা ফজরের নামাজে বজামাত নামাজ আদায় করবা এরপরে দুনিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার লেগা রাস্তায় বের হয়ে যাইবা সমাজতন্ত্র প্রতিষ্ঠার লেগা রাস্তায় বের হয়ে যাইবা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লেগা রাস্তায় বের হয়ে যাইবা আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা বাদ দিয়া মন্ত্রতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লেগে যাইবা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবা না চিল্লা বলেন ঠিক কিনা কি কোন ঠিক নি হ্যাঁ আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবা এবার ঢুকতে গেলে বান্দা শয়তানে তোমাকে ধোঁকা মারব এমন ধোঁকা শয়তানটা তো তোমাদের প্রকাশ্য দুশ্মন হে গোলাম এই জন্য তোমরা শয়তানের অনুসরণ করবা না শয়তান যেটা বলে এইটা করবা না শয়তান যেটা বলে না ওইটা তোমরা করবা এই দুনিয়ার জমিনে বান্দা তুমি যখন নামাজ আদায় করতে যাইতে চাও শয়তান বলে নামাজ আদায় করতে যাইও না তুমি বলবা আমি যাব এমন তো অবস্থায় শয়তানের যখন বিরোধিতায় লিপ্ত হয়ে যাবা আমার মালিক আমার আল্লাহ শয়তানের উপরে জয় বিজয়ের মালা পড়াইয়া হেদায়েতের মালা দিয়া জান্নাতের মালিক বানায় দিবেন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এই জন্য বলেন না শয়তানের সঙ্গে মোকাবেলা করা দরকার আছে না নাই হ্যাঁ আছে না বলে এদিক তাকা শয়তানে কায় অন্য মাইয়া দিক তাকা এবার তুমি বলবা অন্য মাইয়া দিক তাকামো না শয়তানে কায় সুদের খাতায় নাম লেখা তুমি বলবা না সুদের খাতায় নাম লেখাবো না শয়তানে বলে মিথ্যার খাতায় নাম লেখা তুমি বলবা না মিথ্যার খাতায় নাম লেখাবো না ও পর্দানিশি আম্মা জানেরা শোনো না শয়তান বলবে বেপরদায় চলো তুমি বলবা না পর্দায় চলবো বেপরদায় চলবো না শয়তানে বলে স্বামীর হুকুম মানবা না তুমি বলবা না আমার স্বামীর হুকুম যেটা এইটাই মেনে চলবো শয়তানের অনুসরণ করবো না ইন্না আমি হলো পূর্ণাঙ্গ মুসলমান চিল্লা এখন ঠিক কিনা ইন্নাম পূর্ণাঙ্গ মুসলমান এত সোজা না আপনি মনে যেটা চাবে এটা এমনি করবেন খালি মনে করেন কি নামাজ বুঝি আল্লাহর হুকুম আর কিছু আল্লাহর হুকুম না অথচ আল্লাহর কোরআন বলে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিন নামাজ যেমনি ভাবে আদায় করবা যাকাতও তেমনি ভাবে আদায় করবা জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করে তোমরাও জামাতের সঙ্গে নামাজ আদায় করবা হুকুম গোলাম দুনিয়ার জমিনে তোমরা যদি মেনে নাও ঠিক একটু বুঝে নিবা যে দুনিয়ার জমিনে আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা লাগবে ওই জমিনে আকিমুদ্দিন দিন কায়েম করা লাগবে একটু চিল্লা এখন ঠিক কিনা